নগর জুড়ে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। নিয়ন্ত্রণহীন অটোরিকশার কারণে কেবল প্রধান সড়কে নয়, অলিগলিতেও অন্যান্য যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ছে, ঘটছে দুর্ঘটনাও। প্রশাসনের অভিযান কিংবা ডাম্পিং যেন কোনো কাজে আসছে না। আর পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ডাম্পিং করে নয়, যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে অটোরিকশার উৎপাদন। বিস্তারিত জুবাইর সানির রিপোর্টে এবং ছবি তুলেছেন শেখ জালাল। রাজধানীর প্রধান সড়কে বীর দর্পে ছুটে যাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। কখনো ডানে, কখনো বামে, কখনো আবার সীমাহীন গতিতে ছুটছে মাঝ রাস্তা দিয়ে। এমন পরিস্থিতিতে দ্রুতগামী গাড়িগুলোর পড়তে হয় ভোগান্তিতে। বলা যায়, বাস কিংবা প্রাইভেট কার সবাই সমীহ করে চলে ব্যাটারি চালিত অটোরিকশাকে। অটোরিকশা ডাম্পিং করা সহ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হলেও কাজে আসছে না খুব একটা, বরং অটোরিকশার সংখ্যা বাড়ছে দিন দিন। জোরে চালায় না, ঠিকই যারা কন্ট্রোল করতে পারে তারা জোরে চালায়, আর যারা কন্ট্রোল করতে পারে না তারা তো মনে করে একটু দিন করবেই। এরে তো চলা দূরে মানে না হলে ভেতরে তো ভাড়ায় নাই, রোডের লোক খাবো কি আর করি খাবো কি বলেন, ভেতরে তো লোক সংখ্যা ছড়ায় না গাড়িতে। এগুলো রাস্তা যদি না চলা তাহলে কর্ম কি? সবাই আসে, আমিও আইলাম, তো গাড়ি চালাই না। এই যে মনে হয় 5-6 দিন পরে এই যে হাফ বেলা গাড়িটা লিয়ে বাইরে এলাম। কারণ আছে আরও। ৮০,০০০ থেকে ১ লাখ টাকায় বানানো প্রতিটি অটোরিকশায় চালকদের দৈনিক জমা দিতে হয় ৪০০ টাকা। যত ভোগান্তি সব পোহাতে হয় চালকদের, আর লাভের গুড় যায় মালিকদের পকেটে। ৪০০ টাকা দিলে পরে মনে করেন যে আমার ১২০০ টাকা মানে ৮০০ থাকে, তারপরে ভাত বিল দেওয়া লাগে ২০০ টাকা, তাহলে থাকলে মনে করেন ৬০০ টাকা। মালিকের দিয়ে তুই যা থাকে ওইটাই আমরা পোলার ভ্যান নিয়ে বাচ্চা খাইতে হয়, খাটনি খাইটা যা 10 টাকা আয় করি ওই আয়টাই আমরা পোলাবার নিয়ে চলি। আর এসব অটোরিকশার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একটা গাড়ি আইতেছে, ওরা হয়তো যেভাবে চালায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট বা যাত্রী আছে, হঠাৎ করে দেওয়া গেছে, আপনার এমন দুর্ঘটনা হবে তা বলার মতো না। এই যে অটো রিক্সারা কি করে রাস্তার মধ্যে আপনার যেখানে সেখানে গাড়িটা ঘুরায়, তারপরে রাস্তার মধ্যে মনে করেন একটা লাইন ভেঙে ওরা চলে। অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে হলে অটোরিকশা বানানোর ওয়ার্কশপ, উৎপাদন ও চার্জিং পয়েন্টগুলোতে নিয়ন্ত্রণ আনার পরামর্শ দিলেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক। ইজি বাইকের যেখানে উৎপাদন হয়, যারা ব্যাটারিটাকে ইম্পোর্ট করে নিয়ে আসে, যারা ইলেকট্রিসিটির জন্য প্রণোদনা দিয়ে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে, সেই উৎসস্থলে এবং যেখানে বানানো হয়, কারিগররা যেখানে বানাচ্ছে সেগুলো হলো উৎসস্থল। সিমটমকে বাধা দিয়ে ডাম্পিং দিয়ে যতটা সফল হব তার থেকে বেশি হবে আমি যদি উৎপাদনের পর্যায়ে চলে যাই। একই সঙ্গে অটোরিকশাগুলোকে মূল সড়কে উঠতে না দেয়া ও বিআরটি এর আওতায় লাইসেন্স প্রদান করে নিয়ন্ত্রণের পরামর্শ তার। শুধু আটক বা ডাম্পিং নয়, অটোরিকশার যন্ত্রণা থেকে নগরবাসীকে মুক্তি দিতে দরকার সঠিক পরিকল্পনা। সেক্ষেত্রে এই অটোরিকশাগুলো যেন প্রধান সড়কে চলাচল করতে না পারে, সেজন্য প্রশাসনকে আরও কঠোর হবার পরামর্শ বিশেষজ্ঞদের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।